চট্টগ্রামে জাফর আলী চৌধুরী নামে এক ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রাতে চাঁদগাঁও আবাসিক এলাকা থেকে জাফরকে চট্টগ্রাম মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্ত্রীর দাবি, আত্মহত্যা করেছেন জাফর। তবে স্বজনদের দাবি, স্ত্রী সহ জাফরের শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। পুলিশ জানায়, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। আমার ভাই একদিন আগে অসুস্থ ছিল, সে সে কীভাবে একদিনের মধ্যে মারা গেল তার সঠিক বিচারটা আমি চাই। তার কীভাবে মারা গেল, সে একদিন সুষ্ঠু তদন্ত হয়ে যেটা অ্যাকচুয়াল ঘটনা, সে তার কি হয়েছে সেটাই আমি চাই। আমি শুধু সুস্থ বিচারটা চাই। আমরা শুনেছি সে সুসাইড করছে, একজনে বলছে সুসাইড করছে, কিন্তু তার গলায় দাগ, এখানে দাগ, এগুলো দেখে মানে একদম সন্দেহ হচ্ছে যে তাকে কেউ খুন করে ফেলছে। শুনছিলাম বউ ফোন করছে আমাকে, বউ ফোন করে বলছে যে আবাসিকে আসেন, আবাসিকে আসেন, এরকম কয়েকবার বলছে, শুধু আবাসিকে আসেন। তো আমি বলছি কী হয়েছে? তো বলছে কি জাফরের কান দিয়ে রক্ত আসতেছে, তো এটা বলে কেটে দিছে। আমি আমার মেয়েকে, আমার হাজব্যান্ডকে বলছি যে বসে থাকলে হবে না, ওদেরকে বলো হসপিটালে নিয়ে যাইতে। আমি তো বের হয়ে গেছি, তো বের হয়ে বেশি দূর যাইতে পারি না, ট্যাক্সি ঠিক করতে পারি না। এরপর আমার মেয়ে বলতেছে কি মানে মামাকে স্যাবরনে নিয়ে গেছে। সব ওইখান থেকে 2 মিনিট গাড়ি চালার পর আবার ফোন করছে, বলছে মামাকে মেডিকেলে নিয়ে আসছে। তো এটার পর আমি এখানে আসছি, রাস্তাঘাট ক্লিয়ার ছিল বিদায় বেশি সময় নেয় নাই। আমি এখানে এসে বউকে ফোন করতেছি, বউ আর ফোন ধরে না, বউয়ের ফোন পাচ্ছি না। তো না পাওয়াতে এখানে রিসিপশনে যোগাযোগ করার পর ওনারা বলতে কান দিয়ে রক্ত পড়া রুগীকে আমরা এখানে রাখি না, আপনি 4তলা ওয়ার্ডে যোগাযোগ করেন। আমরা ওই 4তলা যাওয়ার জন্য এখানে ওই লিফটের ওই দিক পর্যন্ত গেছি আর কি। তখন বউয়ের বাইকে ইমিডিয়েট ছোটো ভাই যে, ওকে দেখলাম। তো ওকে জিজ্ঞেস করতেছি যে জাফর কোথায়? ও বলতে জানি না, এটা বলে সে অন্যদিকে ফিরে আসে। তো এখন আবার বলেছে তাহলে তুমি, আমি মনে করছি ও বাসা থেকে আসছে, সেই জন্য জানে না, ও খুঁজতে আসছে মনে করছি আর কি। তারপর বলছে যে বউ কোথায়? বলছে বউ বাসায়। বউ বাসায় কেন? তো ও বলতেছে কি জাফরকে ইসিজি করতেছে। কোথায় করতেছে তা আবার বলে জানি না। তো এইটা বলে এখন ওর কথায় আমি ধাক্কা খেলাম। ধাক্কা খাওয়ার পর আমি এদিক দিয়ে ফিরতেই দেখি ওর মামা কী করতেছে, ওকে লিফট থেকে বের করতেছে। লিফট থেকে বের করে উনি বলে যে নাই। তো এখন আমি তাড়াতাড়ি ওর উপর ঝাঁপাই পড়ছি যে নাই মানে কি হয়েছে ওর? এটা বলে ওকে আমি ধরছি, ধরে দেখতেছি ও কী হয়েছে ও ভাই তোমার কী হয়েছে এরকম বলতেছি। দেখি যে ওর এদিকে এগুলো দাগ, এদিকে গিয়ে এদিকে দাগ, তারপর মাথায় ফুলে আসছে, মাথায় আঘাত, হাতে আঘাত, এরকম অনেক। তাই আমার একে তো মেরে ফেলছে। আমি ফিরে দেখি কী হয়েছে, এটা ওদের থেকে জানার জন্য ফিরছি, দেখি ওরা কেউ নাই, আর ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ওরা অনেকক্ষণ লুকাইছিল, শেষে কিছুক্ষণ পর ওরা আবার বের হয়েছে। এদিকে আমি ওই আমার ভাই ছোট, এই যে এইটা ছোটটা, সবাইকে ফোন করতেছি, আমার হাজব্যান্ডকে ফোন করতেছি, জাফর নাই। ওরা সবাই আস্তে আস্তে তো এদিকে কি করছে, বউ আসে নাই, বউয়ের মা বাপ কেউ আসে নাই, ওইদিকে খালু আসছে, ওনারা সবাই আসছে। এই ফাঁকে ওরা ওখানে পুলিশ নিয়ে নাকি, বাসায় পুলিশ নিয়ে ওদের এভিডেন্স যার জোগাড় করার করে ওরা থানায় সাবমিট করে ও আত্মহত্যা করছে, এটা ক্লিয়ার করছে। যেটা আমি জানি, আমার ওয়াইফের মাধ্যমে জানতাম যে একটু ওদের হাজব্যান্ড ওয়াইফের সাথে ঝামেলা হচ্ছে। কালকে রাত্রে আমি যেটা শুনছি সেটা হচ্ছে ওকে মৃত্যুর পরে আমার ওয়াইফ বলছে যে উনি আমাকে গত কয়েকদিনে ফোন দিচ্ছে যে তোমার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি, আমার একটু খারাপ লাগছে যে আমি কী করবো বুঝতেছি না। হ্যাঁ, এই আমার ওয়াইফ মেডিকেল ছিল, বলছে যে ভাই আমি একটু মেডিকেলে, আমার চাচা অসুস্থ, আপনার সাথে পরে কথা বলবো, এতটুকু কথা আর বলতে পারে নাই। আচ্ছা, গতকাল রাত্রের যে ঘটনাটি সেটা হচ্ছে মূলত একজন ব্যাংক ম্যানেজার, ওনাকে ওনার বডি পাওয়া গেছে, ডেড বডি। এবং আমরা যখন সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা সেখানে আমাদের চাঁদগাঁ থানার ফোর্স অফিসার পাঠাই। সেখানে ফোর্স অফিসার পাঠিয়ে আমরা যেটা শুনতে পাই যে ডেড বডিটাকে ওই বাসার দারোয়ান হচ্ছে নিচে নিয়ে আসছে। তৎক্ষণাৎ আমরা উপরে যাই এবং উপরে গিয়ে ওই বাসার যারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি লোকটা হচ্ছে হ্যাঙ্গিং কেজ, এটা হ্যাং করেছেন উনি, হ্যাং করে সুইসাইডাল কেজ এরকম কিছু বলতেছেন। এবং আমরা পরবর্তীতে সুরতহাল করি আমাদের অফিসার দিয়ে, এবং সুরতহালে আমরা দেখি যে তার মাথায় একটি আঘাতের চিহ্ন আছে, এবং যদিও খুব ছোট্ট একটা আঘাতের চিহ্ন। এবং আমরা এটা পরবর্তীতে আরও ইনভেস্টিগেট করার জন্য ওই বডিটাকে আমরা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠাই, এবং সেখান থেকে পিএম রিপোর্টের মাধ্যমে আমরা পরবর্তী ব্যাপারগুলো জানতে পারবো যে আসলে এটা প্রকৃতপক্ষে আত্মহত্যা নাকি হচ্ছে প্ররোচিত হত্যা নাকি হচ্ছে মার্ডার।
তো এই বিষয়ে এখনও আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারিনি। আমরা আরও ইনভেস্টিগেট করে বা আরও ঘটনাটা জেনে আমরা এটা কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নেব।